মর্নিং ভাই সব। আজকে অলরেডি আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমাদের রাইড একদম সামনে চলে এসেছে এবং খুব খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি। আমি এরকম চাইনি অ্যাকচুয়ালি। গতকাল আজকে 26 তারিখ, 26শে নভেম্বর, আমরা বেরোচ্ছি হচ্ছে 29শে নভেম্বর। কোথায় যাচ্ছি, কোথায় বেরোচ্ছি, সেই সমস্ত কিছু আমি জানাবো, সঠিক সময় আপনাদের জানিয়ে দেবো। আপনারা স্টে টিউন থাকুন আমাদের এই রোডেশিয়ান চ্যানেলে। এবং ব্যাপারটা হচ্ছে যে গতকাল 25শে নভেম্বর আমার কিন্তু একটা কাজ, অনেকগুলো কাজ স্কেডিউল করে রেখেছিলাম আমার মোটরসাইকেলের থরের জন্য এবং আমার রাইডিং গিয়ার্স, আমার ক্যামেরা সেট আপ, মানে গোপ্রো সেট আপ, এই সমস্ত কিছুর জন্য। বিকজ আমি একদম শুরু থেকে শুরু করছি, তো তাই জন্য একটু সময় লাগছেই, দিতেই হচ্ছে। তো কালকে আমার একটা কাজও হয়নি, যেখানে যেখানে গেছি কোনো জায়গায় আমার কাজ হয়নি। সো একটা দিনের কাজ পুরো আমার কিন্তু ব্যাকলগ রয়ে গেছে এবং সেগুলো ক্লিয়ার করতে হবে আমাকে খুব জলদি। তো তাই একদম যুদ্ধকালীন তৎপরতায় আমি কিন্তু বেরিয়ে গিয়েছি। এখন চলে এসেছি মোটো মোটস। এখন বাজে 11:15, অলমোস্ট 12টা বাজতেই যায়। তো ভেবেছিলাম, আমি অলরেডি কিন্তু এইচএজির ওয়েবসাইট থেকে সরাসরি গরিলা কিনে নিয়েছিলাম, গরিলা আনিয়ে নিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে গরিলাটা লাগিয়ে যাবো না। বিকজ গরিলার লাইটার ওজনটা যথেষ্ট আমার মনে হয়েছে, আমি হাতে তুলে দেখেছি, এমনিও মনে হচ্ছিল। তো যাই হোক, আসার পরে আমি ডিসাইড করেছিলাম যে একটা মিনি ড্রাইভ লাগিয়ে বেরিয়ে যাব। কিন্তু আলটিমেটলি এখন মিনি ড্রাইভটা লাগানোর পরিকল্পনাও আমাকে ড্রপ করতে হচ্ছে। তো সবাই বলছে, এমনি আমিও জানতাম যে মিনি ড্রাইভের লাইট খুব একটা যে জোরালো তা নয়, আর ডমিনারের যে পারফরমেন্স হবে বা যে স্পিডে যাবে তাতে কিন্তু সেই খুব একটা সাপোর্ট আমি পাবো না। আমি কালকে বৈদিকের সঙ্গেও কথা বলেছিলাম অ্যাডভেঞ্চার্স বাঙালিতে। তো ও বললো যে না, এটা তুমি বঞ্চ আর একটু বেশি পাওয়ারের কিছু লাগে না। আর কালকে ওর কাজের চাপও ছিল, তাড়াতাড়ি বন্ধও করে দিয়েছে অ্যাডভেঞ্চার্স বাঙালি। তো সব কিছু করে তো গতকাল রাতে আমি আবার রিস্কেডিউল করলাম আমার সমস্ত কাজগুলো এবং আজকে ওই জন্য একদম ফার্স্ট আওয়ারে আমি চলে এসেছি মোটো মোটসে। কারণ আমার এখানে মোটো মোটসের স্টক কিন্তু অনেক বেটার কিন্তু সংখ্যক, কিন্তু মোটো মোটসে তো যেহেতু নিজেদের শপ আছে, স্টকস থাকে, আর এখানে ওয়ার্কশপটাও আছে, তো সেই জন্য কিন্তু আমি মোটো মোটসে চলে এসেছি। চলুন দেখা যাক। অলরেডি কিন্তু কাজ পরে শুরু হয়ে গিয়েছে। কাকা, আপনারা যারা আসেন মোটো মোটসে তার কাকাকে চেনেন। এই দেখুন আমার পরে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। বাট এখন আমি আবার ভাবছি যে যদি একটা মিনি ড্রাইভ লাগিয়েও নেওয়া যায়, সেটা আমি একটু চক আউট করছি। তো চলুন মোটো মোটসে যাই, গিয়ে দেখি যে মিনি ড্রাইভ লাগালে কীরকম কী খরচ আমার বাড়বে এবং আর কীভাবে কী করা যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এইচএজি থেকে কিন্তু আমি একটা ক্ল্যাম্পও আমি আনিয়ে নিয়েছিলাম, কিন্তু মিস্টেকেনলি আমি আজকে ক্ল্যাম্পটা সঙ্গে করে আনতে পারিনি। তো সেই ক্ল্যাম্পটাও আমাকে নিয়ে আসতে হবে বাড়ি থেকে, মেবি পোর্টার দিয়ে আনিয়ে নেবো। দেখা যাক, চলুন সবটাই আজকে ভিডিওতে থাকুন আর দেখুন যে আজকে আমার কাজটা কতটা এগোয়, পরের কাজটা কতটা এগোয়। কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা, তো মোটো মোটসে আমি এখন দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অরিন্দমের সঙ্গে কথা হলো। এই হচ্ছে অরিন্দম, এদিকটা চলে এসো অন্ধকার নালে। এই হচ্ছে অরিন্দম, আপনারা সবাই চেনেন মোটো মোটসে। তো অরিন্দম বললো যে এই মুহূর্তে লাগানোর দরকার নেই, কারণ অনেকটা বেশি পাওয়ার হয়ে যাবে, ওটা কনজিউম করবে। আমি বললাম যে একসঙ্গে আমি চালাবো না, দুটো আলাদা আলাদা সেপারেটলি চালাবো। বাট এই মুহূর্তে সেক্ষেত্রে আমার বাজেট সাপোর্ট করছে না। সো আমরা রাইড করে ফিরে এসে, পুরো ট্যুরের পরে ফিরে এসে সেটা আমরা ইনস্টল করে নেবো। তো থ্যাংক ইউ অরিন্দম। যা হচ্ছে আগে কাজটা সেরে নিই, পেমেন্ট চলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। দেখুন আপনারা সবাই চেনেন বাপি কাকা মোটো মোটসে। উনি কিন্তু অলরেডি এটার ফিটিং শুরু করে দিয়েছেন। আর এখানে সবাই কিন্তু এই ক্র্যাশ গার্ডের ওপর দিক করে লাগান। আমি ক্র্যাশ গার্ডের ওপরে লাগাতে চাইনি, আমি ক্র্যাশ গার্ডের ভেতর দিক দিয়ে লাগাতে চেয়েছি। আপনারা যেরকম ক্ল্যাপটা দেখছেন, আপনার পুরো ফিটিং হয়ে যাওয়ার পরে আমি দেখাবো, আপনারা দেখবেন। কারণ যদি নিচের দিক দিয়ে লাগাই না, তাহলে এই দিকের এই একটা প্রোটেকশন থাকে, অনেক সময় এটা হেল্প করে। কারণ যখন এটা কখনো যদি ক্র্যাশ করে বা কিছু করে, এটা কিন্তু একটা সব দিক থেকে একটা গার্ড হিসেবে থাকে। তো সেটা চিন্তা করি আমি নিচের দিকে লাগালাম। জানি না কতটা সেটা হেল্পফুল হবে, বাট স্টিল সেটাই আমি করছি। গিয়ারের সুইচের ক্ল্যাম্পটা একটু বসাতে সমস্যা হচ্ছে বলে একটু ফাইল দিয়ে ঘষে নেওয়া হচ্ছে। আর এইখানে আমার যে মোবাইল হোল্ডারটা ছিল এইদিকে বাঁদিকে, সেটা খুলে ডান দিকে নিতে হয়েছে, জাস্ট বিকজ
যে এইরকম অনেকটা পজিশনিং হয়েছে, কারণ ওইখানে দুখানা সুইচ বসছে, একটা হচ্ছে লাইটের মেইন সুইচ আর একটা হচ্ছে ডিআরএল এর সুইচ। এখানে খুব সুন্দর নিট এবং ক্লিন কাজ করা হচ্ছে, এবং সেই জন্যই এই প্যানেলটা খুলে কিন্তু এর ভেতর দিয়ে এই হার্নেসের ওয়্যারগুলো নেওয়া হচ্ছে। এখানে জিপ লাইট দিয়ে আটকে দেওয়া হয়েছে সমস্ত ওয়্যারিংসগুলো, ব্লাস্টারটা ওখানে আছে। বাইরে থেকে যাতে কোনো ওয়্যার দেখা না যায় সেই জন্যই কিন্তু এই এত ব্যবস্থা করা। লেফট সাইডের সেটিং হয়ে যাওয়ার পরে এবারে রাইট সাইডের সেটিং শুরু হলো। ওই একই রকমভাবে প্যানেল খুলে ওই এই হার্নেসের ওয়্যারগুলো কিন্তু এবারে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে বাইরে থেকে আর নজরে না আসে। কানেকশন দিয়ে দেওয়া চলছে। এইচএসির ফগ লাইট লাগানোর সেট আপ তো, অক্সিলিয়ারি লাইট লাগানোর সেট আপ তো কমপ্লিট। ওটা ফোকাসটা একটু ঠিক করতে হবে, ওটা দেখে নিয়ে শুধু এখন যে দুটো জিনিস আরও লাগানোর আছে সেটা হচ্ছে, এক হচ্ছে এই রেডিয়েটার গার্ড, সেটা আমি অ্যামাজন থেকেই নিয়েছি, আর এই হচ্ছে ফ্রন্ট রিজার্ভয়ের গার্ড, মানে মাস্টার সিলিন্ডার গার্ড। তো এই দুটোই আমি অ্যামাজন থেকেই নিয়েছি, দুটো মিলিয়ে আমার পড়েছে 726 টাকা মতো। আর চলুন এগুলো এখন লাগিয়ে নেওয়া যাক, তারপর ফাইনাল সেট আপ কীরকম হলো একবারে শেষে দেখাচ্ছি। আর অবশ্যই এই ভিডিওর একেবারে শেষে থাকবে যে এই ফগ লাইটগুলো যেগুলো গরিলা এইচএসি গরিলা লাগালাম, এগুলোর ফোকাস কীরকম আসছে বা এগুলোর রেজাল্ট কীরকম হচ্ছে সেগুলো রাত্রিবেলা জ্বালিয়ে আপনাদের দেখে দেবো। রেডিয়েটার গার্ড লাগানো হয়ে গেছে, আর এবার লাগানো হচ্ছে মাস্টার সিলিন্ডার গার্ড। তাই জন্য একটু খোলা হচ্ছে, এটা পুরোটা খোলা হবে না, শুধু স্ক্রিউ দুটো খুলেই এটা উপর থেকে চাপিয়ে দেওয়া হবে। এই যে এটা রিপেয়ার করা হচ্ছে, এটা লাগানো হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি যে কেমন লাগছে। এই যে পুরোপুরি ফিট হয়ে গেছে মাস্টার সিলিন্ডার গার্ড এখানে। তো কাজ ডান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এই মোটরবোটের সামনে। এই হচ্ছে দাঁড়িয়ে আছে থরের ফাইনাল লুক কীরকম হলো, লাইটের ফোকাস এবং থ্রো কীরকম, এরপরেই আপনারা দেখে নিতে পারবেন। তবে এখন তো একেবারে দুপুরবেলা, এখন দেখানো সম্ভব নয়, আমাকে ফোকাসটাও ঠিকঠাক করতে হবে। তো রাত্রিবেলা একদম যখন অন্ধকার হয়ে যাবে তখন আমি তার আগে ফোকাসটা ঠিক করে নিয়ে আপনাদের সেই থ্রোটা কেমন হলো, লাইটের কী স্পেসিফিকেশান আছে বা কীরকম কী আছে, আমি সমস্ত কিছু ডিটেলসে আপনাদের বলে দেবো রাত্রিবেলা। এই হচ্ছে আমার থরের, দেখুন এই হচ্ছে আমার থরের একদম স্টক লাইট, ঠিক আছে? মানে এটা নর্মাল, মানে ডিআরএল চলছে শুধু। আর এখান থেকে রাস্তায় একটু লোকজন যাতায়াত করছেন বটে, বাট এক্ষুনি আমি দেখাবো আপনাদের যে আমার এই এইচএসি গরিলা তার থ্রো কেমন এবং তার পারফরমেন্স কেমন। আমি আগে ইয়েলোটা জ্বালাচ্ছি। আচ্ছা, এই গাড়িটা চলে যাক। এইবারে এই হচ্ছে তো
পুরো চারিদিক আলো হয়ে গেছে, আর মারাত্মক থ্রো লাগছে। দেখতেই পাচ্ছেন অন্য যে কোনো গাড়ির আলো কিন্তু এই থ্রো এর কাছে ফিকে হয়ে গেছে। দেখুন 4 চাকার আলো কিন্তু খুব কম লাগছে। এইবারে আমি দেখাচ্ছি হোয়াইট। দেখুন কত দূর অব্দি গেছে, ওইখানে ওই যে গাছের ওপর পর্যন্ত অনেক দূর অব্দি, অন্তত প্রায় 500 মিটারের বেশি কিন্তু লাইট চলে গেছে। এবং সেই ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি দেখুন, লোকে কিন্তু খুব অসন্তুষ্ট হচ্ছে এই লাইটের থ্রো দেখে। অদ্ভুত সুন্দর থ্রো। দেখুন আমি একটু এদিকে নিয়ে যাই, দেখুন লাইটের থ্রো দেখুন, অদ্ভুত সুন্দর থ্রো লাইটের। দেখুন এইরকম লাইট নিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। এবং আই এম সো ভেরি স্যাটিসফাইড উইথ দ্য পারফরমেন্স অফ দ্য এইচজি গরিলা লাইট। আই এম স্যাটিসফাইড লাইক এনিথিং। আমি একটু সামনের ভিউটাও দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এই হচ্ছে সামনে, দেখা ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, একটু সাইড দিয়ে দেখাই। এই হচ্ছে সামনের ভিউ। আরেকবার পেছন থেকে দেখাই। দেখুন এই হচ্ছে ভিউ, ভালো দেখেছেন? আর এইটা হলো এই এইচজি গরিলা লাইটের ডিআরএল। কি দুর্দান্ত লাগছে দেখুন। one side, আদার সাইড। এই হচ্ছে ডিআরএল।